যেই হনুমানজিকে রাবণের মতো অহংকারী বেঁধে রাখতে পারেনি, সেই হনুমানজিকে এই মন্দিরে কে কেন কিভাবে শেকল দিয়ে বেঁধে রেখেছিল? সমুদ্রদেবের ভক্তি পুরো পুরীর জন্য মহা সংকট তৈরি করে। সমুদ্রদেব নিজের ভক্তিতে এতই ব্যাকুল ছিল যে ভগবান জগন্নাথদেবের চরণ ছোঁয়ার জন্য নিজের ঢেউ দিয়ে বারবার পুরো পুরীকে তছনছ করে দিচ্ছিল। এই মহা বিনাশকে আটকাবার জন্য ভগবান জগন্নাথদেব সমুদ্রের কিনারায় হনুমানজিকে পাহারা দিতে বলেন। সমুদ্র হনুমানজির জন্য ভয়ঙ্কর বিনাশকারী ঢেউ নিয়ে থেমে যায়, কিন্তু ভগবান জগন্নাথদেব ভুলে গেছিলেন যখন পুরীতে কোথাও রাম ভজন কীর্তন হতো সেখানে হনুমানজি পাহারা ছেড়ে দিয়ে চলে যেত রাম নাম শুনতে। তখনই সমুদ্রদেব সুযোগ বুঝে ঢেউ নিয়ে পুরীর জগন্নাথ দেবকে ছুঁতে চলে যেত। আবার পুরীতে বিনাশকারী সংকট হতো সমুদ্রদেবের জন্য। তখন ভগবান জগন্নাথ দেব সমুদ্র তটে আসেন, হনুমানজিকে বলেন, তোমার শক্তি এত যে সমুদ্রকে তুমি ছাড়া আর কেউ আটকাতে পারবে না। আজ আমি নিজে স্বয়ং তোমাকে কর্তব্যের তথা ভক্তির শিকল দিয়ে এখানে বেঁধে রাখছি, যাতে সমুদ্র পুরীতে প্রবেশ করে তছনছ করতে না পারে। এই জায়গায় পরে বেরি হনুমান মন্দির তৈরি হয়। এই মন্দিরটি হনুমানজির অটুট কর্তব্য আর ভক্তির প্রতীক। পুরী গেলে দর্শন অবশ্যই করে আসবেন এই মন্দিরের।